মহিলাটি তার স্বামীর দেওয়া নতুন জুতো জোড়া কিছুতেই ভেজাতে যাচ্ছিল না, তাই সে খালি পায়েই বাড়ির পথে রওনা দিল। তার সহকর্মীরা যখন তাকে দেখল, তারা উপহাস করতে লাগলো। তারা ভাবল সে সস্তা কোনো জুতোকে গুপ্তধনের মতো আগলে রাখছে, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ঠিক তখনই একটি দামি গাড়ি এসে থামল। কোম্পানিটির সিইও গাড়ি থেকে নামলেন। মহিলাটি হাসি মুখে তার দিকে এগিয়ে গেল। এটি দেখে তার সহকর্মীরা অবাক হয়ে গেল। সিইও তাকে জিজ্ঞেস করলেন কেন সে খালি পায়ে। সে উত্তর দিল, আমি জানি এই জুতো অনেক দামি, ভিজলে নষ্ট হয়ে যাবে। সিইওর তার উপর মায়া হলো। তিনি বললেন প্রয়োজনে আরও এক জোড়া কিনে দেবেন। তারপর তাকে কোলে তুলে গাড়িতে নিয়ে গেলেন। তারা যখন বাড়িতে পৌঁছাল, প্রাসাদের সবাই তাদের স্বাগত জানালো। সিইওর মা দাইকে বাচ্চার জন্য জামা কাপড় আনতে বললেন। তিনি জানালেন এটি তাদের অনাগত সন্তানের জন্য। মেয়েটি খুব আবেগপ্রবণ হয়ে পড়ল, কারণ সে ছোটবেলা থেকেই অনাথ ছিল। সে কখনো ভাবেনি তার সন্তান এত ভালোবাসা পাবে। সিইওর মা ভাবলেন মেয়েটি হয়তো মন খারাপ করেছে, তাই তিনি অনেক সুন্দর পোশাক নিয়ে আসতে বললেন এবং জানালেন এগুলি তার জন্য উপহার। এত দামি উপহার দেখে মেয়েটি খুশি হলেও কিছুটা অস্বস্তি বোধ করছিল। তার মা বুঝতে পারলেন একজন অন্তঃসত্ত্বা মহিলার জন্য বারবার পোশাক পরিবর্তন করা কঠিন, তাই তিনি একই উচ্চতার 4 জন মডেল ডাকলেন, যারা মেয়েটিকে পোশাকগুলো পরে দেখাবে। এরপর সিইওর মা তাকে অনুরোধ করলেন মেয়েটির বিশেষ খেয়াল রাখতে। সিইও কিছুটা অবাক হলেন। মা বুঝিয়ে বললেন গর্ভকালীন সময়টা বেশ কঠিন। মেয়েটি কিছুটা লজ্জাও পেল, কারণ তাদের সম্পর্ক তখনও খুব একটা গভীর ছিল না। আসলে একদিন মদ্যপ অবস্থায় তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয় এবং মেয়েটি গর্ভবতী হয়ে পড়ে। সেদিন সিইও তাকে একটি ব্রেসলেট দিয়েছিলেন এবং বলেছিলেন বিপদে পড়লে যেন তার কাছে আসে। একদিন শরীর খারাপ হওয়ায় মেয়েটি অজ্ঞান হয়ে যায় এবং হাসপাতালে ভর্তি হয়। সিইওর ছোট ভাই মেয়েটির হাতে ওই ব্রেসলেটটি দেখে এবং সাথে সাথেই দাদাকে খবর দেয়। খবর পেয়েই সিইও হাসপাতালে ছুটে যান। ঠিক তখনই মেয়েটির স্বার্থপর কাকা কাকিমা সেখানে উপস্থিত হয়। তারা চিকিৎসার খরচ না দিয়ে মেয়েটিকে জোর করে নিয়ে যেতে চায়। মেয়েটি সেই ব্রেসলেট দেখিয়ে বলল এর মালিক সব খরচ দেবে, কিন্তু তার কাকা রাগে ব্রেসলেটটি মাটিতে আছাড় দিয়ে ভেঙে ফেলল এবং তাকে টেনে নিয়ে যেতে চাইল। ঠিক সেই মুহূর্তে সিইও সেখানে এসে পৌঁছালেন এবং কাকাটিকে এক ধাক্কায় সরিয়ে দিলেন।